আমাদের কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব এবং আমাদের লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক জনাব শহীদুদ্দিন চৌধুরী আলী সাহেব এখানে উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের উদ্বোধক আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, লক্ষ্মীপুর জেলার প্রশাসক মহোদয় জনাব রাজীব কুমার শাহ। এখানে আছেন আমাদের লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়। আরেকজন ব্যক্তিত্ব এখানে রয়েছেন আমাদের লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত, তিনিও একজন জেলা প্রশাসক সহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনাদের এবং আমাদের লক্ষ্মীপুর জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক ও অধ্যক্ষ মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে আসলে বক্তব্য দেওয়ার আগে, আমরা এখানে উপস্থিত হওয়ার আগে আমাদের একজন নেতা, আমাদের লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী দলের লক্ষ্মীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এবং অত্যন্ত জনপ্রিয় নেতা তোফায়েল আহমদ সাহেব উনি ইন্তেকাল করেছেন। আমরা সেখানে আমি এবং আমাদের শহীদুদ্দিন চৌধুরী আলী ভাই কিছুক্ষণের মধ্যেই আমরা চন্দ্রগঞ্জে যাব। এই জন্য আজকের সভাতে আমরা আমাদের বেশি কথা না বলে আমার বক্তব্য আমি অত্যন্ত দুই এক লাইনে শেষ করব। আপনারা জাতির মেরুদণ্ড, শিক্ষার মেরুদণ্ড, আপনাদের কাছে আমাদের সন্তানরা পড়ালেখা করে, আপনারা সেখানে জ্ঞান দেন, তাদেরকে শিক্ষা দান করেন। আপনাদের হাতে গড়া আমাদের সন্তানরা মানুষ হয়। আপনাদের হাতে গড়া অনেক ছাত্র আছে যারা আজকে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা ভালো ভালো চাকরিতে যোগদান করে তারা জীবিকা নির্বাহ করছে। আজকের এই জাতির যে শিক্ষকদেরকে আমার মনে হয় গত ফ্যাসিস্ট সরকার যখন দায়িত্বে ছিল, আপনারা সবাই নির্বাচনের সময় কেউ প্রিসাইডিং অফিসার ছিলেন না, সহকারী প্রিসাইডিং অফিসার ছিলেন তো, এই শিক্ষকদের দিকে তৎকালীন ফ্যাসিস্ট সরকার জোর করে ভোটের সিল মারা বাক্সাতে ঢুকাতে হয়েছে না? এই তো সরকারের আজকে সেই অধঃপতন ঘটেছে। আমরা মনে করি শিক্ষকদের চরিত্র নষ্ট করেছে, জাতির চরিত্র নষ্ট করেছে, প্রশাসনের চরিত্র নষ্ট করেছে সেই ফ্যাসিস্ট সরকার। আল্লাহর অশেষ মেহেরবানিতে সেই ফ্যাসিস্ট সরকার আজকে বাংলাদেশে উদ্ঘাত হয়েছে। আমরা চাই আপনাদের মাধ্যমে আবার সেই পুরনো শিক্ষকদের প্রতি যে মর্যাদা, আমরা শিক্ষকদেরকে সালাম দিতাম, সম্মান করতাম, সেটা যেন ফিরিয়ে আমরা আবার আনতে পারি। আপনাদের এখানে অনেক দাবি দাওয়া আছে, সেটা আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় এবং আমাদের প্রধান অতিথি আমাদের যদি আলী ভাই বলবেন। আমি সেই বিষয়ে আমি কোনো কথা বলবো না, তবে আমার অনুরোধ থাকবে আগে সব কিছু বাদ দিয়ে আসুন আপনারা আপনার প্রতিষ্ঠানে যারা পড়ালেখা করতেছে তাদেরকে আমাদের মহান নেতা শহীদ জিয়াউর রহমান সাহেবের জীবনাবলী, যেটা গত সরকার ওনার যে জীবনী, উনি যে একজন মেধাব ছিলেন, উনি যে স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং উনি যুদ্ধ করেছিলেন, উনি যে একজন কমান্ডার ছিলেন এবং উনি খেতাবপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা ছিলেন, এই কথাগুলো এই প্রজন্মের বইতে বা এই প্রজন্মের শিশুরা সন্তান জানে না। এটা জানানোর দরকার আপনাদের, কারণ আপনার স্বাধীনতা দেখেছেন, আপনার স্বাধীনতা যুদ্ধ দেখেছেন, সবকিছু আপনারা দেখেছেন। আপনাদের মাধ্যমে আসলে ইতিহাস আপনারা আমাদের সন্তানের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে যারা আজকে আমাকে অনুষ্ঠানে দাওয়াত করেছেন প্রত্যেকে আমি ধন্যবাদ জানিয়ে এবং প্রত্যেকের শিক্ষকদের প্রতি সম্মান রেখে আমি মনে করি আবার আপনারা সমান হয়ে আসবেন। আমরাও আপনাদের এই সমস্ত দাবি দেওয়ার পক্ষে থাকবো, কারণ শিক্ষকদের দাবি দেওয়ার ন্যায্য থাকে। তাদের দাবি দেওয়ার জন্য আগামী দিনে যে গভর্নমেন্ট সরকার আসবে তাদের সাথে আমরা অবশ্যই আপনাদের ব্যাপারে আমরা সেই ব্যাপারে আমাদের মতামত থাকবে। তার পূর্বে দয়া করে আমরা মা বোনরা আছেন, মা বোনদেরকে বলি আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী গত জীবনের সবকিছু ভুলে গিয়ে, গত জীবনে যত কিছু অন্যায় অবিচার হয়েছে সবকিছু ভুলে গিয়ে আপনারা একজন আদর্শ শিক্ষক হিসাবে আপনাদের কর্মকাণ্ড করবেন।
এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।